ধানের এখন কোন অবস্থা আছে, কিছু কিছু ধান বের হচ্ছে, তাই না? এই যে পজিশন, এই পজিশনে আমাদের নিয়ম হচ্ছে 4 ইঞ্চি পানি থাকতে হয়। আপনাদের জমিতে কি কার কি অবস্থা, ধান কয়জন হয়েছে গেল? আমাদের জমিতে ডেঙ্গা জমি গুলাতে তো পানি থাকার কথা না। ডেঙ্গা জমিতে, সেটাই তো বিষয়। নিচু জমিতে কিন্তু আপনার পর্যাপ্ত পানি। এখন ডেঙ্গা জমিতে কিন্তু রাখা সম্ভব হচ্ছে না। আপনি একদিন পানি দিলেই দেখা গেছে 2 দিন পরে পানি চলে যাচ্ছে, তাই না? তো যাই হোক, এই স্টেজে একটু রাখার চেষ্টা বা রাখতে পারলে ভালো হয়, ধানটা ঠিক থাকে বের হয়। এই যে ধান এখন ফুল অবস্থায় আছে, আপনাদের এখন একটা সতর্ক বার্তা হচ্ছে, ধানের যে ফুলটা ফুটবে দুপুর 12টা পর্যন্ত ধানে ফুল থাকে, এই অবস্থায় কোনোভাবে ধানে নামা যাবে না। এই ধানটা একটু যে চাল চাল ভাব হওয়া শুরু হবে, তখনই একটা রোগ আসবে, লক্ষ্মীর ঘু। চিনেন নাকি আপনারা? চেনেন সবাই? আচ্ছা, এবছর এখনো কারো আসছে লক্ষ্মীর ঘু? এই লক্ষ্মীর ঘুটা আসলে কি সমস্যা আপনারা বলতে পারবেন কেউ? ধান একেবারে খোলা হয়ে যায়। খোলা হয়ে যায়, মানে সিটা হয়ে যায়। ওই লক্ষ্মীর ঘুটা প্রথম স্টেজে গুটি আকার ধারণ করে, পরে আস্তে আস্তে কালো হয়ে যায়, হলুদ থাকে পাউডারের মতো। এখন আমরা অনেকেই ভাবি যেহেতু গু বলতেছি তাহলে হয়তো কোনো প্রকারই গু, তাই না? আসলে এটা হচ্ছে এক ধরনের ছত্রাক। এইটা যে কোনো না কোনো ভাবে একটা, ধরেন আপনার একটা বাইলে বা একটা শিশে লাগে, ওইখান থেকে বাতাসের মাধ্যমে হোক বা বৃষ্টির ঝাপসায় হোক, আপনার পুরো জমিতে ওইটার স্পোর গুলা ছড়ায় 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 যাবে, আর তখনই আস্তে আস্তে বিস্তার লাভ করবে। এখন যে স্টেজে আছে আপনাদের ধান, আপনাদের অন্তত 1 দিন বা 2 দিন পর পর একটু ধান ক্ষেত্রে একটু ফলো রাখতে হবে যে এই কন্ডিশন আছে কিনা। একটা দুইটা দেখলেই ওষুধ স্প্রে করে দিতে হয়, তাহলে আর আপনাদের এই যে মানে একটা মারাত্মক হিউজ আকারে যখন হয়ে যায়, তখন ঠেকানো কিন্তু বাস্তবে কি সমস্যা। ঠিক আছে, এর জন্য আপনারা অল্প অবস্থায় স্প্রে করে দিলে সহজেই দেখবেন এটা হচ্ছে না। আর যদি মনে করেন যে না আমি প্রোটেকশন দিয়ে রাখবো, আমার যেন না হয়, আমাদের কোম্পানির বেনফিল নামে একটি প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটি আপনারা যদি ধানটা যে চাল চাল অবস্থায় যে অবস্থায় স্প্রে করে রাখতে পারেন, আপনার এই জমিতে ইনশাআল্লাহ উপর আল্লাহ তাআলা যদি সহায় হন, দ্বিতীয়বার আর কোনো লক্ষ্মীর ঘু আসবে না, এবং যেটা এসেছে ওইখানে স্টপ হয়ে যাবে।